মোহাম্মদ নাজিমউদ্দিন আমার নাম, বাড়ি খাজুরা। আমাদের মূলত সম্পদই হচ্ছে এই যে কৃষিকাজ। তারপরে এই খেজুর গাছ লাগানো আমাদের এই 1 বিঘা জমিতে অনেক খেজুর গাছ ছিল। এই যে আমার আব্বা মারা গেছে 1987 সালে। তারপরে আমরা তখনই শিখেছি, কিন্তু এখন আমরা যে কাটতেছি আমাদের বাচ্চা কাচ্চারা এগুলো করবে না আর কেউ, কারণ অনেক পরিশ্রম আর সেই পরিমাণে মানের দাম পাওয়া যায় না। আর গাছও এরকম নষ্ট হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, কাটা লোক পাওয়া যাচ্ছে না, আর কেউ শিখতে চাচ্ছে না পরিশ্রম। সেই ক্ষেত্রে আমাদের যা আছে আমাদের জেনারেশন চলে গেলে আর কেউ কাটবে না আমাদের, অন্যরা যদি কেউ করে তাও খুব পাতলা হয়ে গেছে আর কি। আর এর দাম তো আমাদের মনে করেন এখন 500 টাকা কেজি ধরে বাড়ির থেকেই নিয়ে যায়, আমরা বাজারে উঠাই না। উঠানোর ওই সব যারা আপনার অর্ডার দেয় তারাই নিয়ে যায় আর কি। এই আজকেও পাঠালেও সৌদি আরব যাবে, নারকেল দিয়ে পাঠালে বানাবো, সৌদি আরব নিয়ে যাবে। তো মাশাআল্লাহ আমাদের পরিশ্রম অনুযায়ী এরকম মান পাওয়া যায় না। আর এরকম যারা ওই যে আপনার বাহিরেতে নেই এরকম পাটালি তারা বানাতেও পারে না। আমাদের দাদারা বানাতেন, বাপ বানাতেন, আমরা ওই শিখেছি আর কি। পাটালিগুলো আপনাদের বিক্রি করি আমরা 400-500 টাকা কেজি, কিন্তু এখন গাছের রস কমে গেছে সেই হারে। আগে যেরকম রস হইতো পাটালির দামও কম ছিল, কিন্তু তখন জ্বালানি কিনা লাগতো না, জ্বালানি পাওয়া যেত। আর এখন তো জ্বালানি কিনা লাগে, খুব দাম। এই নতুন করে গাছ লাগাই নিয়ে আবার এই সম্পদ ঠেকাতে হবে, কিন্তু লোক পাওয়া দুষ্কার, কাটা লোক। এই বছরে 50টি মতো গাছ কাটতেছি। আর এই রসে পায়েস বানানো যায়, খাওয়া যায়, বরং পাটালি গুড় বিদেশেই বেশিরভাগ চলে যায় আর কি। বিভিন্ন কাঁচা রসও খাই। এই রস বিক্রি করে যেরকম খাওয়া চলে ফিরে যায় আর কি, কোনো রকম জমে না আর কি, টাকা পয়সা ডানি ফেলা যায় না। চাষবাস আছে, বাচ্চা কাচ্চার পিছনে খরচ আছে, তারা মাদ্রাসায় লেখাপড়া শেখে, তাদের দিতে হয়। জায়গায় এরকম শুনেছি আমরা যে বিভিন্ন কায়দায় পাটালি বানায়, বিভিন্ন ভেজাল মজল দেয়। এখানে আসলে নির্ভেজাল পাটালি পাবেন ইনশাল্লাহ আমার কাছে।